নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজ শনিবার, এখন বাজে সকাল 6টা। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি, আপনারা আমার সঙ্গে থাকবেন। সকালে উঠেই সবার জন্য চা করে নিয়ে এসে আমি স্নানটা আগে করে নিয়েছিলাম। আমি আজকে উঠেছি 5:10। উঠেই আগে গিজারের সুইচটা দিয়ে একটুখানিকের জন্য আবার শুয়েছিলাম। তো 5:30টায় উঠে স্নান করে একেবারে এসে চাটা খাচ্ছি। ততক্ষণে চাটা একটু ঠান্ডাও হয়ে গেছে। আর স্নান করে এসে ওদেরকে সকলকে ডাকলাম। ওরাও উঠে পড়েছে, ও চা খাচ্ছে ওরা। আমি রেডি হয়ে নিয়েছি, ওরা রেডি হচ্ছে। তো আমি ভাবলাম এমনি বসে থাকবো, তো বিছানাটা ঝেড়েই নিই। যখন বসে আছি তখন ঝেড়ে নেওয়াই ভালো। তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ওই যে আমার ড্রাইভার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা আজকে যাব পিকনিক করতে। ওর অফিস থেকেই পিকনিকের প্রোগ্রাম করেছে। আমাদের বেরোনোর কথা ছিল 7টায়। তো বাড়ি থেকে বেরোতে 7:30 বেজে গেল। একে তো দেরি হলো বেরোতে, তারপরে আবার এই রেলগেটে কিছুক্ষণ দাঁড়ালাম, আবার নলহাটি থেকে আবার রেলগেটে পড়লাম। আর তারপরে তো আজকে সকাল থেকে কেমন যেন মেঘ করছে। রোদ একেবারেই ওঠেনি এখন, আর ঠান্ডাও লাগছে বাইকে প্রচণ্ড। স্পিডে গাড়ি চালাতেই পারছে না। অবশ্য রাস্তায় যেতে যেতে রোদও উঠেছিল, কিন্তু সে রোদ আর গায়ে লাগছিল না। বাইকের ঠান্ডা হাওয়াটাই বেশি লাগছিল। আর ও রামপুরহাট থেকেও বারবার ফোন করছিল যে তোমরা কোথায় আছো বলে। আর এসেই দেখি অফিসে বাস দাঁড়িয়ে আছে। তো বাসে সবাই রেডি হয়ে বসে আছে, শুধু আমাদের জন্যই অপেক্ষা করছিল, বাসটা ছাড়ছিল না। তো এসে আমার খারাপও লাগছিল প্রচণ্ড, বাসে চাপতেই যেন লজ্জা লাগছিল। আমরা 8:30টায় পৌঁছলাম রামপুরহাট, আর বাস ছাড়লো তখন 9টা বাজে। রাস্তাতেও 2-1বার বাস দাঁড়িয়েছে, কারণ অনেকে রাস্তাতেই উঠেছে। আর এরকম করতে করতে অনেক দেরি হয়ে গেল বাসেই জলখাবারের প্যাকেট দিয়ে দিয়েছিল। ওরা সবাই বাসে খেলো, কিন্তু আমি আর খাইনি, কারণ বাসে বেশ যাচ্ছিলাম ভালোভাবে, রিজুর সঙ্গে গল্প করতে করতে হাসতে হাসতে। হঠাৎ করে কে যে সিগারেট খাচ্ছিল, ওই গন্ধে আমার গাটা বমি বমি করে উঠলো। আমার এমনই বাসে চাপলে খুবই কষ্ট হয়, তারপরে আবার সিগারেটের গন্ধ, ভীষণ শরীরটা খারাপ করছিল। আর ঠান্ডায় তো বাসের জানালাগুলো খোলাই যাচ্ছে না। তো বাস চলতে চলতে মধ্যেখানে বাস দাঁড়ালো, আর এমন জায়গায় দাঁড়ালো, দারুণ একটা দৃশ্য দেখলাম। মানে প্রচুর কাশফুল, এখানে কাশফুলের বাগান বললেই চলে। মানে এই সময় কাশফুল দেখাই যায় না। কাশফুল তো সেই শরৎকালে দেখা যায়, দুর্গাপুজোর আগে। কিন্তু এত কাশফুল ধরে আছে। তো কিছুক্ষণ বাসটা ওখানে দাঁড়ালো, সবাই নেমেছিল, দিয়ে তারপরে আবার বাস ছাড়লো। এখন আমরা পৌঁছে গেছি। এখন 11টা বাজে। আমাদের রামপুরহাট থেকে এখানে আসতে 2 ঘন্টা টাইম লেগেছে। 9টায় বাস ছেড়েছে, আর 11টায় পৌঁছলাম। তো এসে সবাই ফটো তুলতে গেছে ওইদিকে, কিন্তু আমি বললাম আমি আগে জলখাবারটা খাই, কারণ খিদেও লেগেছে। সকাল থেকে কিছু খেয়েও আসেনি, সেই চাটাই খেয়ে এসেছি খালি। জলখাবারটা খেয়ে একটু চারিপাশটা ঘুরে এলাম, আর 2-1টা ফটো তুলে যেখানে রান্না হচ্ছিল সেখানে চলে এলাম। এখানে সবাই এরকমভাবে আমরা কেন বসে আছি বলুন তো? ওই যে পকোড়া ভাজা হচ্ছে, সেই জন্য। পকোড়াটা খেয়ে তারপরে চারিপাশটা ঘুরতে বেরোবো। তো বলতে বলতে দেখুন হাতে পকোড়াও চলে এসেছে। চিকেন পকোড়া আর একটা ফুলকপির পকোড়া ছিল। তো পকোড়াটা খেয়ে আমরা চলে এলাম স্পিড বোটে চাপার জন্য টিকিট কাটতে। জন প্রতি 300 টাকা করে বলছিল, কিন্তু পরে আবার 210 টাকা করে ঠিক হলো। আমরা তো স্পিড বোটে চাপার জন্য জ্যাকেট পরে রেডি হয়ে গেছি, তবে আমার না ওই জ্যাকেটটা পরতে খুবই ঘৃণা করছিল, আর এত নোংরা। আমি বেনারসে গিয়ে নৌকোয় চেপেছি, তখন কিন্তু এই জ্যাকেট পরিনি, বিনা জ্যাকেটেই পুরো গঙ্গাটা ঘুরেছি। এই প্রথম জ্যাকেট পরলাম। যখন আমি চাপলাম তখন কিন্তু আমার কেমন ভয় ভয় করছিল। তারপরে আবার আমি বসলাম একেবারে পিছনে, তাতে আবার আরও ভয় করছিল। বোটটা যখন একবার করে বেঁকে যাচ্ছে, তখন মনে হচ্ছে এই বোধহয় পড়ে গেলাম হয়তো। তবে মজাটাও কিন্তু দারুণ হয়েছে। এই স্পিড বোট থেকে এই দূরের ওই পাহাড়গুলো দেখতে এত ভালো লাগছিল। দাঁড়াও
ফোনটা দাও, ওটা 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 দাও একটু, খালি জল। এখন আমরা দুজনে বেরিয়েছি চারপাশটা ঘুরতে। বসেই ছিলাম, তো ওকে বললাম চলো চারপাশটা একটু ঘুরে দেখি। এইবার নিয়ে মেসেঞ্জার আমার 4 বার আসা হবে, ওই জন্য প্রথমে আসবো নাই বলেছিলাম। কিন্তু এই কয়েকদিন আগে ম্যানেজার ফোন করেছে, আর ম্যানেজারের বউ ফোন করেছে, বলছে চলো চলো সবাই মিলে একটু আনন্দও তো করে আসা হবে। তো সত্যি এত বছর ধরে ওদের অফিস থেকে পিকনিক করতে যাচ্ছি, কিন্তু এত আনন্দ কোনো দিন পাইনি। এইবারে আবার অতিরিক্তই যেন আনন্দ হয়েছে। আর এই জায়গাটায় উঁচু দিকে কোনো দিন পিকনিক করতে আসিনি, এই প্রথম এই ওপর দিকে পিকনিক করতে এলাম। যতবার এসেছি ওই ড্যামের ওই দিকটাই পিকনিক করেছি, ওই দিকটাই দেখেছি। এত সুন্দর জায়গা আছে ম্যাসেঞ্জারে, সেটা জানতামই না। চারিদিকটা ঘুরে এসে 2-1টা ফটো তুললাম, 2-1টা রিলস বানালাম, দিয়ে চলে এলাম। এসে কিছুক্ষণ বসার পরেই খেতে বসে গেলাম। আর খিদেও পেয়েছিল প্রচণ্ড, কারণ 3:45 মতো এখন বাজছে। খেয়ে হাত ধুয়ে এখানে একটা উঁচু জায়গা আছে, ওখানেই আমরা সবাই মিলে বসলাম। কারণ এখনও যারা খেতে আছে তারা এখন খাচ্ছিল, ওরা খাবে তারপরে গাড়ি ছাড়বে। পিকনিক করতে এসে যে আমরা একাই মজা করছি তা নয়। এই বাচ্চাটাকে দেখুন, মানে সকাল থেকে বেড়ানোর সুযোগ পায়নি, মানে চারিদিকে তো প্রচুর লোক ছিল, অনেকে তো এখন বেরিয়ে চলে গেল, ওই জন্য ও একটা সুযোগ পেল, এখানে খুব ঘুরছে। আর একটা পিকনিকের দল হঠাৎ করে গান শুরু করে, সেই গানের তালে তালে ওই অফিসের কাকা নাচতে শুরু করে। তাই দেখে আবার বাচ্চাটার কি নাচ, সে দেখতে তো আমরা সবাই গোল হয়ে দাঁড়িয়েছি। কিন্তু বেশিক্ষণ বাচ্চাটা আবার নাচতে পারেনি, কারণ ধপ করে গেল পড়ে, দিয়ে ঠোঁটে আবার লাগালো। আমরা তো সবাই বাসে গিয়ে চাপলাম, দিয়ে আবার নামতে হলো, কারণ কে একজন বললো গ্রুপ ফটো করবে, তার জন্য আবার নেমে এলাম, দিয়ে ফটো তোলা হলো, তারপরে আবার বাসে গিয়ে বসলাম। তো বাসে কিছুক্ষণ বসার পরেই বাস ছাড়লো, দিয়ে ছেড়ে আবার মেসেঞ্জার ড্যামে গিয়ে দাঁড়ালো। তো এখানে আমি তো প্রথমে বলছিলাম মেসেঞ্জার ড্যামে নামবো না, কারণ এখানে তো 3-4 বার এসেছি, এই জায়গাটাই আমার বিরক্ত লাগে। তো বললো না চলো, সন্ধ্যাবেলায় তো কোনো দিন দেখোনি, চলো ঘুরে আসি। তবে আগে যে 2-3 বার এখানে এসেছি, কোনোবারই কিন্তু দেখিনি এই দোকানপাটগুলো এই ব্রিজের ওপর থাকতে। এইবারেই দেখছি প্রচুর দোকান বসেছে এই ব্রিজের উপরে। তো কিছুক্ষণ আমি হেঁটে গেছিলাম, দিয়ে আর বেশিটা যাইনি, শেষ পর্যন্ত যাইনি, অনেকটাই সন্ধে লেগে গেছিলো। তবে কিন্তু পাহাড়টা এই সন্ধেবেলায় দুর্দান্ত লাগছিল দেখতে, সন্ধেবেলা তো কোনো দিন দেখিনি, দারুণ লাগছিল। কিছুক্ষণ দাঁড়িয়েই নিচে নেমে চলে এলাম এই আচারের দোকানে। তো এখানে দেখলাম হরেক রকমের আচার, আর ও কিনলো লঙ্কার আচার। তবে এখানে করলার আচার হয় এই প্রথম শুনলাম। দোকানদার দাদাটা বলল একটু টেস্ট করে দেখুন, কিন্তু আর ইচ্ছেই হলো না টেস্ট করতে। এখন আমরা বাসে চেপে পড়েছি, আর বাসে চেপেই জানালাটা আমি লাগাইনি, কারণ ওই যে শরীর খারাপ করতে লাগবে, জানালা বাতাস না পেলেই বমি বমি হতে লাগবে। ওই জন্য পুরো রাস্তাটায় জানালা খোলা ছিল, আর ঠান্ডাও লাগছিল প্রচণ্ড ওই জানালা খোলা ছিল বলে। তাই এখন আমরা রামপুরহাট পৌঁছে গেছি, রামপুরহাটে বাস দাঁড়িয়ে গেছে, সবাই নেমে পড়েছে। আমরা কিছুক্ষণ ওদের সঙ্গে গল্প করলাম, করে বাইকে করে বাড়ি এলাম। আর রাস্তাতেও প্রচণ্ড হাওয়া, বাড়ি আসতে এখন 9:20 বেজে গেছে। তো এখনই পৌঁছালাম, আর রাস্তায় ঠান্ডা হাওয়াতে এসে ঠান্ডাও লাগছে বাড়িতে এসে প্রচণ্ড। আর বাইক তো জোরে চালাতে পারছিল না, আস্তে আস্তেই চালিয়ে নিয়ে এলো। আর যেহেতু একবার অ্যাক্সিডেন্ট হয়েছে, আর অফিসেও সবাই বলছিল যে যাবে সাবধানে যাবে, ওই জন্য আস্তে আস্তে বাইকটা চালিয়ে নিয়ে এলো বলে এত দেরি হলো, নাহলে এত দেরি হতো না। পিকনিকে যাবো না করে গিয়ে আজকে সারা দিনটা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কিন্তু দারুণ আনন্দ মজা করে কাটলো। কাপড় ছেড়ে হাত পা ধুয়ে করে নিলাম গরম গরম ম্যাগি, দিয়ে 3 জনে গরম গরম ম্যাগি খেয়ে নিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। গুড নাইট।